রাখ তোদের ফ্যামিলি কার্ড, কথাটা মনে পড়লো হঠাৎ, কারণ আজ ফ্যামিলি কার্ডের লঞ্চিং হচ্ছে। নির্বাচনী প্রচারণা যখন চলছিল, একটা পর্যায়ে জামায়াতের আমির ভীষণ ক্ষোভ দেখিয়ে কথাটা বলেছিলেন, রাখ তোদের ফ্যামিলি কার্ড, রীতিমতো তুইতকারী। ফ্যামিলি কার্ড নিয়ে তখনও কথা বলেছে এবং তারই ইরিটেশন দেখে আমার ইন্টারপ্রিটেশন ছিল বিএনপির প্রস্তাবিত ফ্যামিলি কার্ড জনগণের মধ্যে অসাধারণ সাড়া ফেলছে, এটা নিশ্চয়ই তিনি আঁচ করেছেন এবং সেজন্যই তার এই ক্ষুব্ধতা। যাই হোক, আজ কিছুক্ষণের মধ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন হতে যাচ্ছে। প্রাথমিকভাবে সারা দেশে এটা একটা পাইলট, এটা কিন্তু মূল প্রকল্প না। জুনের পর মূল প্রকল্প শুরু হবে এবং এটা সঠিক যেটা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং এটাও বিএনপি তার প্রতিশ্রুতিতে এভাবেই বলেছে। আপাতত 37,000 পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে, 2,500 করে টাকা দেওয়া হবে। আমরা খেয়াল করি, একটা সরকার শপথ নিয়েছে, 1 মাসও হয়নি, তার মধ্যেই ফ্যামিলি কার্ড মানুষের কাছে পৌঁছে দিতে শুরু করেছে। বিএনপির এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। এই কদিন আগেও বিএনপির আরেকটা নির্বাচনী প্রতিশ্রুতি, ইসলাম বা অন্যান্য ধর্মের ধর্মগুরুদের ভাতা দেওয়া শুরু, সেটারও পাইলট প্রকল্প শুরু করে দিয়েছে এবং এই ঈদের আগেই সেটা কার্যকর হতে শুরু করবে। একটা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা যখন কাজ করে, সবসময় বলতাম যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এবং ভবিষ্যতে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চাওয়া সরকার জনগণের জন্য কাজ করবে, কাজ করতেই হবে, করতেই হয়। এভাবে আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে বিএনপি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি এটা নিয়ে আমার নির্বাচনের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই একটা জিনিস বিএনপির বিজয় বিরাট ইম্প্যাক্ট ফেলবে এবং আমি নিশ্চিত এটা ইম্প্যাক্ট ফেলেছে এবং 5 বছরে আমাদের সরকার এই কাজটা খুব ভালোভাবে সঠিক মানুষের কাছে পৌঁছে দিয়ে নিশ্চিত করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। যদি সেটা হয়ে যায়, আগামী নির্বাচন, আজ থেকে আরও 5 বছর পরে যে নির্বাচনটা আছে, সেটাতেও খুব বড় প্রভাব ফেলবে এবং বিএনপিকে আবারও নির্বাচিত হয়ে জনগণের বা দেশ সেবার দায়িত্ব পেতে সাহায্য করবে। এবং আরেকটা অনুমান করে রাখি, বিরোধী দল বিশেষ করে জামায়াতে ইসলামী কোনো না কোনো ফর্মে এই যে রাখ তোদের ফ্যামিলি কার্ড বললেও জনগণের কাছে এভাবে ক্যাশ টাকা নিয়ে যাওয়া, আমি জামাতের পলিসি মেকারদের কারো সাথে টকশোতে দেখেছি যে তারা জনগণকে অলস করে ফেলবে বেকার ভাতা এটা দিয়ে, মানে একটা দেশের অকল্পনীয় সংখ্যক হতদরিদ্রর মধ্যে এই টাকাটা কি করতে পারে সেটা অনেকেরই হয়তো ধারণা নেই। আমি ধারণা করি জামাতের দিক থেকে ওই একই ধরনের ক্যাশ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আসতে শুরু করবে, কোনো সন্দেহ নেই। যাই হোক, আমি নির্বাচনের আগে একটা ভিডিও করেছিলাম ফ্যামিলি কার্ড নিয়ে, কিভাবে এটা একটা দেশের অর্থনীতি আমূল পাল্টে দিতে পারে সেই বিষয়টা নিয়ে, এবং সেটা হবে বলে আমরা আশা করি। ফ্যামিলি কার্ডের লঞ্চিংয়ের দিনে আমি সেই ভিডিওটা আবার এখানে জুড়ে দিচ্ছি, আপনারা দেখবেন আশা করি। এবং আমাদের সরকারকে আবারও বলি, আমাদের বলতে সরকারে যারা আছেন বা বিএনপি না, এই সরকার আমাদের এই রাষ্ট্রের সবাই তার জায়গা থেকে যেন সহযোগিতা করি এবং এই ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে কোথাও প্রাথমিকভাবে যদি কোনো রকম ভুলভ্রান্তি থাকে সেটা কোনো না কোনোভাবে আপনারা জানাবেন, সামাজিক মাধ্যমে লিখবেন, যেভাবে সম্ভব এই তথ্যগুলো জানাবেন। পরবর্তীতে একটা সময় এটা সবার জন্য এনটাইটেলড হবে এবং এখনকার প্রধানমন্ত্রী, তখন বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান বলেছিলেন যে হ্যাঁ, এটা আমরা নিশ্চয়ই অনেক উচ্চবিত্ত পরিবারগুলো এটা নেবে না, কিন্তু একটা সময় এটা সবার জন্য এনটাইটেলড হবে। কিন্তু তার আগ পর্যন্ত মূলত সবচেয়ে নিডি হতদরিদ্র মানুষদেরকে প্রাথমিকভাবে দেওয়া শুরু হবে। তো সেই ক্ষেত্রে যদি কোথাও কোনো অনিয়ম সমস্যা যদি দেখেন, বাংলাদেশে এগুলো খুব অস্বাভাবিক ব্যাপার না, সেটা সরকারের গোচরে কোনো না কোনো ফর্মে আনার জন্য আমরা বলবো এবং সরকার সত্যিকার অর্থেই মনোযোগ দিয়ে সেগুলো অবজার্ভ করবে এবং একটা মেকানিজমও আমরা ডেভেলপ করব যাতে এই তথ্যগুলো খুব দ্রুত সরকারের কাছে জনগণের সরাসরি ফিডব্যাক চলে আসে। যাই হোক, ভিডিওটা দেখবেন আশা করি, কীভাবে এই ফ্যামিলি কার্ড এবং মানুষের কাছে এরকম ক্যাশ পৌঁছে দেওয়া অর্থনীতিতে জাদু ঘটাতে পারে, মানুষকে অলস টলস করা দূরেই থাকুক, কীভাবে ম্যাজিক ঘটিয়ে দিতে পারে সেটা একটু খেয়াল করবো নিশ্চয়ই। অনেকে অনুমান করছেন এবার নির্বাচনে জামায়াতে ইসলামী খুবই ভালো করবে। আমি মনে করি না। আমি বিশ্বাস করি বিএনপি একটা ভূমিধ্বস বিজয় পেতে যাচ্ছে, নানা কারণে। এটা এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বিএনপি যেসব কর্মসূচি মানুষের সামনে আনছে, জনগণের জন্য সে কি করতে চায় সেটা একটা বড় কারণ হয়ে দাঁড়াবে। যেমন এই মুহূর্তে বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে সবচেয়ে বেশি শোনা যায় এবং সম্ভবত মানুষ সবচেয়ে বেশি কানেক্টেড হয়েছে ফ্যামিলি কার্ডের সাথে। এই কার্ডটা মানুষের জীবন তো বটে, দেশের অর্থনীতি পাল্টে দিতে পারে, আমূল অর্থনীতি পারে। বিএনপি তার ব্যাখ্যায় অর্থনীতির ব্যাপারটা খুব বেশি ওভাবে বলছে না, আমি সেটাও একটু বলতে চাই। যারা তারেক রহমান এটা একটা পডকাস্ট বানিয়েছেন, আপনারা এটা একটু দেখে নেবেন। অত্যন্ত সাবলীল উপস্থাপনায় তিনি
জানিয়েছেন ফ্যামিলি কার্ড কী, কেন, কাদের জন্য। আমি খুব বেশি কথা বলতে চাই না, তারপরে তার সেই বক্তব্য এবং এতদিন পর্যন্ত বিএনপি যা বলেছে তার কাছ থেকে দু একটা কথা একটু জানাতে চাই। তিনি কার্ডটা দেখিয়ে বলছেন যে এই কার্ডটা তারা ধাপে ধাপে মানুষের কাছে পৌঁছে দিতে থাকবেন, গ্রামীণ এবং অনগ্রসর জায়গাগুলো থেকে দরিদ্র মানুষের কাছে, একটু নিচুতে যারা আছেন আর্থসামাজিক অবস্থানে, আর্থিক অবস্থানে, তাদেরকে দিতে শুরু করবেন। ধাপে ধাপে তারা প্রতিটা মানুষের কাছে পৌঁছে যেতে চান। এটা একটা ডিজিটাল কার্ড, এর মধ্যে রেকর্ড থাকবে, এটা রিড করা যাবে শেষ পর্যন্ত প্রত্যেককে। তিনি উদাহরণ দিচ্ছেন একজন দরিদ্র মানুষ যেভাবে পাবেন, একজন ইউএনও বা সরকারি কর্মকর্তার পরিবারও সেটা পাবে, সেটা তিনি বলছেন। তবে তিনি এক্সপেক্ট করেন, যেটা আমিও মনে করি, সবাইকে দেয়ার কনসেপ্ট এটা একটা জটিলতাও সমাধান করতে পারে। যেমন আমরা যখন কাউকে ভালনারেবল কাউকে দিতে চাই, সেটা খুঁজে বের করা কঠিন এবং এর মধ্যে প্রচুর দুর্নীতি হয়। আওয়ামী লীগের সময় দেখেছি আমরা, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল সোশ্যাল সেফটি নেটে যারা আছে তাদের বিরাট একটা অংশ, প্রায় 45%, আওয়ামী লীগ হিসাব করেই বলেছিল, তাদের অন্য একটা মন্ত্রণালয়, যে তারা সঠিক মানুষের কাছে যায় না, যাদের প্রয়োজন নেই তাদের কাছে যায়। তো সেই যদি হয় প্রেক্ষাপট, যদি সবাইকে দিয়ে দেওয়া যায়, তাহলে আসলে দুর্নীতিটা হচ্ছে না। এবং তিনি রাইটলি বলছেন যে যার প্রয়োজন নেই সেটা নিশ্চয়ই মানুষ নেবেন না। যেমন আমার পরিবার নেবেন না, আমি জানি এরকম আরও অনেক পরিবার আছে, এই কার্ডটা নেবেন না। ফলে অ্যাপারেন্টলি যতগুলো কার্ড দরকার তার চেয়ে কম হবে। এবং সেটা যদি হয়, তিনি এটাও বলছেন সেইটা তিনি অন্য পরিবারের মাধ্যমে ওই বাজেটটা বন্টন করে দিতে পারেন। কে দেওয়া হবে এর মাধ্যমে? 2 থেকে 2,500 টাকা, মানে এটা এখন ফিক্সড হয়েছে বলে মনে হয় না। আমি ধারণা করি তিনি এটা পরবর্তীতে যখন ফাইনালি বসবেন বাজেট বা সব কিছু নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার পর, তখন ডিসাইড করবেন। তাহলে 2,000 ন্যূনতম পক্ষে এটা টাকা, অথবা একই রকম অত্যাবশ্যকীয় খাদ্য। আমি স্ট্রংলি বলতে চাই, কোনোভাবেই এটার মাধ্যমে, আই রিপিট, কোনোভাবেই এটার মাধ্যমে খাদ্যদ্রব্য বা কোনো পণ্য দেওয়া উচিত হবে না। আমি জানি দলের মধ্যে থাকা বেশ কিছু মানুষ এবং সরকারে থাকা লোকজন চাইবে খাদ্য বা পণ্য দেওয়া হোক, কারণ এতে অনেকের নানা রকম ব্যবসার পথ খোলে। কিন্তু এটা করতে গিয়ে মহা বিপদ হবে, কারণ হচ্ছে এটা ম্যানেজ করতে গিয়ে যে রাষ্ট্রীয় রিসোর্স খরচ হবে এবং যে পরিমাণ অপচয় হবে সেটা অকল্পনীয়। আজকে মোবাইল ফাইন্যান্সিংয়ের যুগে টার্গেটেড মানুষের কাছে মুহূর্তেই টাকা পৌঁছে দেওয়া যায়। এটা গত সরকারের সময় থেকেই বিভিন্ন রকম সামাজিক সুরক্ষার ভাতা এবং ছাত্রছাত্রীদের বৃত্তি সব এভাবেই গেছে। তো সেটা যদি হয়, মানুষের কাছে সরাসরি পৌঁছে দেওয়াই উচিত হবে, আমি মনে করি এটাই জরুরি, এর বাইরে কিছু হওয়া উচিত না। যেটা হয়েছে, তিনি তার বক্তব্যে যেটা বলছেন যে পরিবারগুলো যখন এই পরিমাণ টাকা পাবে, খুবই দরিদ্র পরিবার যাদের খুব সামান্য টাকা, কয়েক হাজার টাকা তারা পরিবার চালান, তাদের কাছে 2,000 টাকা কিন্তু অনেক টাকা, একটা বড় সাহায্য তারা পাচ্ছেন। সেটা দিয়ে তারা যা প্রয়োজন, খাদ্য প্রয়োজন হলে খাদ্য কিনবেন, পণ্য প্রয়োজন হলে অন্য কোনো পণ্য কিনবেন, প্রয়োজনে চিকিৎসা কিনবেন, শিক্ষা কিনবেন, যেটা তার প্রয়োজন সেটা তা কিনবেন। এবং সেটাই তিনি বলছেন এই পরিবারগুলোকে তার চেহারা, তার ধরন পাল্টে দেবে। আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে করি, বিশেষ করে দরিদ্র পরিবারগুলোতে আমরা যদি টাকা পৌঁছে দেই, তারা যদি খাদ্যের পেছনে এটা প্রচুর ব্যয় করে, তাহলে আমাদের একটা ক্রনিক ম্যালনিউট্রিশন আছে, যেটা আর কোনো দিন আসলে কাটিয়ে ওঠা যায় না। আজ থেকে 10 বছর পর আমাদের অর্থনীতি, 20 বছর পর অর্থনীতি যদি বেশ খানিকটা ভালো হয়ে যায়, যে শিশুগুলো এই সময়ের মধ্যে বড় হলো, সে যে অপুষ্টির শিকার হয়ে বড় হলো, তার স্টান্টেড গ্রোথ বলে, এটা শুধু বাইরের মানে তার হাইট দিয়ে আমরা মাপি, তাতে বোঝা যায়। কিন্তু হাইটই শুধু না, তার ইন্টারনাল অর্গানস এগুলো ঠিকমতো ডেভেলপ করে না, ফলে সে নানা রকম রোগ ব্যাধিতে ভোগে, তার লাইফ এক্সপেক্টেন্সি কমে যায়। সেটা একটা ম্যাসিভ পরিবর্তন হবে, দেশের কর্মক্ষম জনগোষ্ঠী অনেক বেশি সক্ষম হয়ে উঠবে শারীরিকভাবে, এই জিনিসগুলো ঘটবে। আর একই সাথে শিক্ষা স্বাস্থ্যে যুক্ত হয়ে তারা আরও শিক্ষিত, আরও ভালো দক্ষ এবং আরও স্বাস্থ্যবান হয়ে উঠবে। এটা এক অসাধারণ ব্যাপার হয়ে উঠতে পারে। তিনি জানিয়েছেন যে এটা নারীদের হাতে দেয়া হবে। এই কনসেপ্টটা মূলত আমি মনে করি বাংলাদেশে প্রথম ডক্টর ইউনূস শুরু করেছেন। তিনি গ্রামীণ ব্যাংকের যে লোন নারীদেরকে দিয়েছেন, তার যে কনসেপ্ট সেটা খুবই সঠিক ছিল। আর গ্রামীণ ব্যাংকের মাইক্রোফিন্যান্স দিয়ে দারিদ্র্য দূর করে ফেলা যাবে, এগুলো হাস্যকর কথা, কিন্তু এটা একটা ইকোনমিক ইম্প্যাক্ট আছে। এবং নারীর হাতে দেওয়া কনসেপ্টটা ইজ এক্সেলেন্ট, কারণ হলো নারীর হাতে যখন টাকা যায়, নারী ওই টাকাটা অপচয় করার প্রবাবিলিটি প্রায় শূন্য। পুরুষদের হাতে, বিশেষ করে যে শ্রেণীটার কথা আমরা বলছি, তাদের অনেকেরই নানা রকম বদভ্যাস থাকেন, তারা অনেকেই স্মোকার, তাদের কেউ নেশা করেন, কেউ জুয়া খেলেন, বা অন্য কোনো বন্ধুদের সাথে আড্ডা মেরে টাকা উড়িয়ে দিতে পারেন, সেই প্রবণতা থাকে। কিন্তু এই দরিদ্র পরিবারের পুরুষদের মধ্যে অনেকের মধ্যে থাকে, কিন্তু নারীদের সেটা থাকে না। তিনি তার সংসারকে আঁকড়ে ধরে রেখেই জীবনযাপন করেন। সুতরাং এই টাকাটা নষ্ট হবে না, এটা ধারণা করা যায়।
একটা কথা একটু বলে রাখা ভালো, এটা বাজেট কিভাবে আসবে তার বক্তব্য এটা থাকলে ভালো হতো, কিন্তু আমি একটা ধারণা করি, আর আমি যেটা বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কীভাবে এটা অর্থনীতিকে পুরো পাল্টে দিতে পারে সেই কথাটাও আমি একটু বলতে চাই। বিএনপির উচিত হবে এটা সামনে আনা। যেমন ধরি, অনেকে বলবেন 2000 টাকা করে যদি 4 কোটি পরিবার হয়, 8000 কোটি টাকা মাসে, এটা তাহলে বছরে 96,000 কোটি টাকা, মানে কম বেশি 1 লাখ কোটি টাকা সংস্থান থেকে আসবে। আমি প্রাথমিকভাবে মনে করি এই মুহূর্তে এক্সিস্টিং যত সোশ্যাল সেফটি নেট কার্ড আছে এগুলো, এটা যদি চালু করা, যে পরিবার এটা পাবে সেই পরিবার ওটা বন্ধ করে দেওয়া যাবে। যেমন মানে সর্বোচ্চ 750 টাকা পর্যন্ত ভাতা আছে, 500, 750, বিভিন্ন ক্যাটাগরিতে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এরকম নানান রকম ভাতায় এক পরিবারে যদি দুজনও কোনো ভাতা পায়, 500, 1000 টাকা পাচ্ছেন 2 ক্যাটাগরিতে। 2000 টাকা যদি তারা পান তাহলে তাদের আসলে এগুলো লাগে না। সুতরাং অলরেডি বাজেটে সোশ্যাল সেফটি নেটের যে বাজেট আছে সেই বাজেটটা আসলে না থাকলেও চলে, সেটা তুলে দিলে সেই বাজেটটা এর মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, সাথে যোগ হবে। সুতরাং অর্থের সংস্থান খুব কঠিন না। আরও যে বলা হয়েছে এটা একসাথে করে ফেলা হচ্ছে না, ধাপে ধাপে করা হবে। সুতরাং তার অর্থনীতির সাইজ বাড়তে থাকবে, একটা গণতান্ত্রিক সরকার আসলে বিনিয়োগ বাড়বে, অর্থনীতিতে বেটার ইম্প্যাক্ট তৈরি হবে, এবং সেটার কারণেই সরকারের রাজস্ব আয়ও বাড়বে। এবং সরকারকে অবশ্যই এটা বলে রাখা ভালো, নির্বাচনের আগে হয়তো সরকার ওভাবে বলে না, তার রাজস্ব আয় করার ব্যাপারে খুবই কঠোর হয়ে ট্যাক্স নেট বাড়াতে হবে, এবং সেটা কিভাবে উসুল করা যায়, আদায় করা যায় সেগুলো করতে হবে। ফলে সরকারের উপার্জন অনেক বেড়ে যেতে পারে, অনেক বেড়ে যেতে পারে। আমাদের খুবই নিচু ট্যাক্স জিডিপি রেশিও 9 বা তারও নিচে, এটা 12, 13, 15 পর্যন্ত নিয়ে যাওয়া যাবে 5 বছরে কেউ যদি সিনসিয়ার, তাতে অনেক টাকা আসবে সেগুলো। সুতরাং এই অর্থের সংস্থান করা যাবে। এখন মজা হচ্ছে কেউ কেউ এটাকে মানুষকে অলস করে ফেলবে, ভিক্ষা ইত্যাদি ইত্যাদি বলছে জামাতপন্থী লোকজন, আমার সাথেও একই ধরনের বক্তব্য আমি শুনেছি বসে। এটা খুব হাস্যকর কথা, এটা খুব হাস্যকর কথা। সমাজে ভালনারেবল মানুষকে টাকা দিলে সেই মানুষের জীবন পাল্টে যায়, সে অলস হয়ে যায় না, এটাই দেখা গেছে। কেউ কেউ বলছেন অলস হয়ে যায় না, মোটেও অলস হয়ে যায় না। এই পরীক্ষা, আমি একটা কলাম লিখেছিলাম, সবার জন্য ফ্রি মানির স্বপ্ন, মানে এই কলামটা আমি কমেন্টে দিয়ে দেবো। প্রথম আলোতে লিখেছিলাম, সেটা কীভাবে অর্থনৈতিক ইম্প্যাক্ট ফেলে সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। আপনারা বিস্তারিত পড়বেন। তবে আমি সামান্য এইটুকু বলে রাখি, দরিদ্র মানুষের হাতে বিশেষ করে যখন টাকা যায়, সে টাকাটা তার হাতে থাকে না, মুহূর্তে বাজারে চলে যায়। ওর অবস্থা এতই খারাপ থাকে, এই 2000 টাকা 2500 টাকাও সেই মানুষটা মুহূর্তে নিয়ে বাজারে চলে যাবেন। খাদ্য হলে খাদ্য কিনবেন, চিকিৎসার ওষুধ হলে ঔষধ কিনবেন, অন্য কোনো পণ্য হলে অন্য কোনো পণ্য কিনবেন, বা একটু সামর্থ্যবান যদি হয় তিনি তার সন্তানের জন্য তার শখের কোনো খাবার, কিছু চকলেট, চিপস এগুলো কিনবেন। বাজারে যখন টাকাটা চলে যায়, এটার একটা বড় মাল্টিপ্লায়ার এফেক্ট আছে, 5 গুণ পর্যন্ত ইম্প্যাক্ট, মানে 2000 টাকা 10,000 টাকার ইম্প্যাক্ট ফেলতে পারে বিভিন্ন হাতে ঘুরতে ঘুরতে। এই টাকা বাজারে চাহিদা তৈরি করে। মানে আমরা যদি 4000 পরিবারকে 8000 কোটি টাকা প্রতি মাসে বাজারে সরাসরি চলে যায়, এটার 30-40 হাজার কোটি টাকার ইম্প্যাক্ট পড়বে বাজারে। এটা হিউজ, ওটা চাহিদা তৈরি করছে। আমি একটু খানিকটা, মানে অত্যাবশ্যকীয় পণ্য তো বটে, খানিকটা বিলাসী পণ্য, বাচ্চার জন্য চিপস কিনতে গেছেন কেউ, চিপসের ডিমান্ড তৈরি হচ্ছে, সেটা ফ্যাক্টরি তৈরি হবে, মানে ওই ফ্যাক্টরি, যে ফ্যাক্টরি চিপস বানায় সে নতুন করে ফ্যাক্টরি মানে এটাকে বড় করবে, সে সেটাকে বাড়ানোর চেষ্টা করবে, নতুন এমপ্লয়ি নেবে, ওটাকে কর্মসংস্থান তৈরি করবে। আবার ওখানে যারা চাকরি করবে তাদের বাইং ক্যাপাসিটি বাড়বে, তারা আবার বাজারে যখন খরচ করতে যাবে সেটা আরও ডিমান্ড তৈরি করবে। সো এটার ইকোনমিক ইম্প্যাক্ট ইজ হিউজ। সরকার যদি, আগামী সরকার, বিএনপি সরকার যদি এই টাকাটা আসলে এভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারে, অর্থনীতির খোলনলচে পাল্টে যাবে। সুতরাং এটাকে অলস টাকা, মানুষকে অলস করে ফেলা হবে। মানুষের, মানে প্রচুর দেশে এম্পিরিক্যাল এভিডেন্স আছে, মানুষকে এভাবে টাকা দিয়ে কোনোদিনও মানুষ অলস হয়নি, কোনোদিন হয়নি। এটা ফালতু প্রচার, ওটা ফালতু প্রোপাগান্ডা। ওয়েস্টের অতি ধনী দেশগুলোতে, অতি টাকা দেয়া মানুষগুলো, অতি টাকা পাওয়া মানুষগুলোর মধ্যে অলস হওয়ার একটা প্রবণতা থাকে, যেটা দিয়ে তার জীবনই চলে যায় যে টাকা পায়। এটা দিয়ে হবে না। এটা বরং সামান্য একটু মানুষকে সাপোর্ট দেওয়া, এটা তার জীবনটাকে একটু সহজ করে তোলে, একটু দুশ্চিন্তামুক্ত করে তোলে, এটা বরং তাকে আরও বেশি কর্মক্ষম করে তোলে। সুতরাং দেশের অর্থনীতিও আমূল পাল্টে যাবে, এবং এই অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে, যে কর্মসংস্থান একটা বড় সংকট। বিএনপি নিজে প্রচুর কর্মসংস্থান তৈরি করতে চায়। সুতরাং এই ফ্যামিলি কার্ড কনসেপ্টটা অসাধারণ। এটা টাকা দিয়ে দিতে হবে, মোটেও মানে কোনোভাবে এটা পণ্য হতে পারবে না। আমি মনে করি এটা দেশের অর্থনীতি পাল্টে দিতে পারে, মানুষের জীবন পাল্টে দিতে পারে, এবং বিএনপির নির্বাচনী ফলাফলের চমক দেখাতে পারে। আমি বিশ্বাস করি, আমি ধারণা করি গ্রামে গ্রামে এটা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে, প্রান্তিক মানুষদের মধ্যে ভীষণ